আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা। আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব সিও এনজিও একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তো আপনারা ধৈর্য সহকারে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি অবশ্যই উপকৃত হবেন। তো বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে দৈনিক প্রথম আলো পত্রিকা 25 মার্চ 2025 এবং এখানে 399 জন লোক নিবে 13টি পদে। তো দেখেন বিজ্ঞপ্তি দ্বারা কি বলছে, সোসিও ইকোনমিক হেলথ এডুকেশন অর্গানাইজেশন, সংক্ষেপে যাকে বলে সিও, ঝিনাইদহ মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি সনদ প্রাপ্ত এবং সনদ নম্বর হল এবং জাতীয় পর্যায়ে একটি বেসরকারি স্বেচ্ছাসেবী মানব কল্যাণ সংস্থা এবং প্রতিষ্ঠানটি 1986 সাল থেকে দারিদ্র জনগোষ্ঠী উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং যার মধ্যে ঋণ কর্মসূচি অন্যতম। সংস্থার প্রধান কার্যালয় এবং কর্ম এলাকার সম্প্রসারণের জন্য ঋণ কর্মসূচিতে দীর্ঘ সময় যুক্ত থেকে কাজ করার মানসিকতা সম্পন্ন যোগ্য ও পরিশ্রমী প্রার্থীদের নিকট হতে স্বহস্তে লিখিত আবেদনপত্র তারা আবেদনপত্র আহ্বান করতেছে। তো এখানে প্রথম নম্বর যে পদ সেটা হলো পরিচালক প্রশাসন এখানে ও মানব সম্পদ। এখানে একজন লোক নিবে এই পদে এবং শিক্ষাগত যোগ্যতা আপনি যদি স্নাতক বা স্নাতকোত্তর পাস হন তাহলে আপনি আবেদন করতে পারবেন এবং আলোচনা সাপেক্ষে আপনাকে তারা বেতন প্রদান করবে এবং কমপক্ষে 2 থেকে 3 বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা আপনার থাকতে হবে। 2 নম্বরে যে সহকারী পরিচালক মানব প্রশাসন ও মানব সম্পদ পদের সংখ্যা 1 জন এবং এই পদে আপনার শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর পাস এবং আলোচনা সাপেক্ষে তারা বেতন প্রদান করবে এবং ঋণ কর্মসূচিতে আপনাকে 2 থেকে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 3 নম্বরের যে পদ সহকারী পরিচালক ঋণ কর্মসূচি, এখানে তারা 3 জন লোক নিবে এবং আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে স্নাতক বা স্নাতকোত্তর পাস হলে হবে এবং ঋণ কর্মসূচিতে আপনাকে 2 থেকে 3 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং এই পদে আপনাকে বেতন প্রদান করবে। প্রবেশনকালে আপনাকে 70,000 টাকা বেতন দিবে। এছাড়াও প্রতি মাসে জ্বালানি বিল, রাত্রি যাপন ভাতা, খাদ্য ভাতা, মোবাইল বিল বাবদ সর্বমোট 5,300 টাকা সহ লক্ষ্যমাত্রা অর্জনের সাপেক্ষে আপনাকে ত্রৈমাসিক ভিত্তিতে 30,000 টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাওয়ার সুযোগ সুবিধা এখানে রয়েছে। 4 নম্বরের যে পদ জোনাল ম্যানেজার ঋণ কর্মসূচি, এখানে তারা 4 জন লোক নিবে এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর পাস এবং 2 থেকে 3 বছরের ঋণ কর্মসূচিতে আপনাকে অভিজ্ঞতা থাকতে হবে এবং প্রবেশকালে আপনাকে তারা 60,000 টাকা বেতন দিবে। এছাড়া অন্যান্য সুযোগ সুবিধা ও ইনসেন্টিভ তো আছেই। 5 নম্বরের যে পদ আঞ্চলিক ব্যবস্থাপক, এখানে তারা 7 জন লোক নিবে। এই পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে স্নাতক বা স্নাতকোত্তর পাস এবং 2 থেকে 3 বছরের ঋণ কর্মসূচিতে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং আপনাকে প্রবেশকালে 45,000 টাকা বেতন প্রদান করবে। এছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা এবং ইনসেন্টিভ আপনি পাবেন। এবং 6 নম্বরের যে পদ সিনিয়র শাখা ব্যবস্থাপক, এখানে তার 20 জন লোক নিবে। আপনি যদি স্নাতকোত্তর এবং অধিকতর অভিজ্ঞ প্রার্থী যারা আছে তাদেরকে এখানে বয়সের ক্ষেত্রে কিন্তু এখানে শিথিলযোগ্য এবং 2 থেকে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং প্রবেশকালে আপনি 27,000 টাকা বেতন পাবেন এবং এছাড়া অন্যান্য সুযোগ সুবিধা আপনি প্রাপ্য হবেন। এবং 7 নম্বরে যে পদ আইটি অফিসার, 3 জন লোক নিবে। আপনাকে সিএসই ডিগ্রি থাকতে হবে এবং অধিকতর অভিজ্ঞ সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এখানে শিথিলযোগ্য। প্রবেশকালে আপনি 30,000 টাকা বেতন পাবেন। এছাড়া অন্যান্য সুযোগ সুবিধায় আপনি প্রাপ্য হবেন এবং এই পদের জন্য আপনার কমপক্ষে 2 থেকে 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল অ্যাক্সেস, পাওয়ার পয়েন্ট ইত্যাদি সম্পর্কে আপনার কিন্তু বাস্তব ধারণা থাকতে হবে। 8 নম্বরের যে পদ জোনাল হিসাবরক্ষক পদে তারা 5 জন লোক নিবে এবং আপনার 2 থেকে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং বিকম বা এমকম পাস হলে আবেদন করতে পারবেন। তবে যারা অধিক অভিজ্ঞ তাদের ক্ষেত্রে এখানে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য এবং প্রবেশকালে আপনি 27,000 টাকা বেতন পাবেন। এছাড়া অন্যান্য সুযোগ সুবিধায় আপনি প্রাপ্য হবেন। 9 নম্বরে যে পদ অডিট ও মনিটরিং অফিসার, এখানে তারা 5 জন লোক নিবে এবং 2 থেকে 3 বছরের ঋণ কর্মসূচিতে আপনার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বিকম বা এমকম পাস হলে আবেদন করতে পারবেন এবং যারা অধিক অভিজ্ঞ তাদের ক্ষেত্রে এখানে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য এবং প্রবেশকালে আপনি 27,000 টাকা বেতন সহ অন্যান্য আপনার সুযোগ সুবিধায় আপনি প্রাপ্য হবেন। এবং 10 নম্বর যে পদ শাখা হিসাবরক্ষক, এখানে তারা 20 জন লোক নিবে শাখা হিসাবরক্ষক পদে এবং এই পদের জন্য আপনি বিকম বা এমকম পাস হলে আবেদন করতে পারবেন এবং যারা অভিজ্ঞ তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এখানে শিথিলযোগ্য এবং প্রবেশকালে 23,000 টাকা এবং সহ অন্যান্য সুযোগ সুবিধা আপনার প্রাপ্য হবেন এবং 2 থেকে 3 বছরের কাজের আপনার অভিজ্ঞতা থাকতে হবে। এবং 11 নম্বর যে পদ সহকারী শাখা হিসাবরক্ষক, এখানে তারা 30 জন লোক নিবে। এখানে
এই পদের জন্য কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই এবং বিকম বা এমকম পাস হলে হবে এবং আপনি 16,000 টাকা বেতন পাবেন এবং পরবর্তী 6 মাস পর প্রবেশ করে 20,000 টাকা, এছাড়া অন্যান্য সুযোগ সুবিধা আপনারা প্রাপ্য হবেন। তো 12 নম্বর যে পদ সিনিয়র ফিল্ড অফিসার, এখানে 150 জন লোক নিবে এবং এই পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর এবং অভিজ্ঞ যারা তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য এবং 2 থেকে 3 বছরের কাজের অভিজ্ঞতা আপনাকে থাকতে হবে এবং প্রবেশকালে 30,000 টাকা বেতন পাবেন, এছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে আপনি প্রাপ্য হবেন। এবং 13 নম্বর যে পদ ফিল্ড অফিসার, 150 জন লোক নিবে, এখানে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। আপনি এইচএসসি স্নাতক বা স্নাতকোত্তর পাস হলে আপনি ওই পদে ফিল্ড অফিসার পদে আপনি আবেদন করতে পারবেন এবং আপনাকে প্রবেশকালে 18,000 টাকা, প্রশিক্ষণকালীন প্রথম 3 মাস 18,000 টাকা এবং 6 মাস পর আপনার 20,000 টাকা বেতন প্রদান করবে, এছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে আপনার এই পদের জন্য প্রাপ্য হবেন। তো এই 13টি পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে আরও কিছু বিষয় অবশ্যই জানতে হবে, যেমন বিষয়গুলো কী কী, চাকরি সুবিধাসমূহ কী কী, আপনি যদি এই পদেগুলোতে চাকরি পান তাহলে আপনার কী কী সুযোগ সুবিধা প্রাপ্য হবেন। কারণ কী বলছে, চাকরি স্থায়ীকরণের পর সংস্থার নীতিমালা অনুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট, সিপিএফ, গ্র্যাচুইটি, দুর্ঘটনার ঝুঁকি, কর্মী কল্যাণ সুবিধা, 2টি উৎসব বোনাস সহ বৈশাখী ভাতা, দূরত্ব ভাতা, অর্জিত ছুটি বুক না করার বিপরীতে সুযোগ সুবিধা প্রদান, আবাসিক এবং এক নাগারে 25 বছর সংস্থায় চাকরি করলে চাকরি শেষে 1 বছর পর্যন্ত প্রতি মাসের মূল বেতনের সমপরিমাণ তারা প্রদান করবে। এছাড়াও মোটরসাইকেল, ল্যাপটপ, ঋণ সহ অন্যান্য ঋণ সুবিধা বিদ্যমান রয়েছে এবং কাজের মূল্যায়নের ভিত্তিতে আপনাকে বিভিন্ন ধরনের প্রণোদনা, ইনসেন্টিভ, পদোন্নতি ব্যবস্থা তারা করবে। এবং এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 ও 12 নম্বর পদ প্রবেশকাল 6 মাস এবং 13, 11 এবং 13 নম্বর পদ 3 মাস প্রবেশকাল এবং আবেদনকারীকে সকল শিক্ষাগত যোগ্যতা, বিগত সংস্থা চাকরি নিয়োগপত্র, চাকরি স্থায়ীকরণ চিঠি, বদলি চিঠি, বেতন শীটের কপি, নাগরিক সনদ, জাতীয় বেতন স্কেল, জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ সহ উল্লিখিত সকল শিক্ষাগত কাগজপত্র সত্যায়িত কপি, সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি ও নিজ ব্যবহৃত সচল মোবাইল নম্বর উল্লেখপূর্বক আবেদনপত্র আপনাকে আবেদন করতে হবে এবং ক্রমিক 1 থেকে 5 নম্বরের জন্য 150 টাকা, 6 থেকে 10 নম্বর পদের জন্য 1,000 টাকা এবং 11 থেকে 13 নম্বর পদের জন্য 50 টাকা। সিও সোনালী ব্যাংক লিমিটেড, ঝিনাইদহ শাখা, চলতি হিসাব নম্বর এখানে দেওয়া আছে, এই হিসাব নম্বরে আপনারা টাকাটা আপনারা পাঠাবেন এবং এখানে কি লেখা আছে, এনআরবিসি ব্যাংক পিএলসি, ঝিনাইদহ শাখা, এবং এই যে এখানে দেওয়া আছে নম্বর দেওয়া আছে, এই নম্বরে রেজিস্ট্রেশন ফি বাবদ অনলাইনের মাধ্যমে জমা করে জমা স্লিপ আপনার আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে এবং পরীক্ষা গ্রহণের জন্য তারা কোনো টিকিট প্রদান করবে না এবং নিজ হাতে লিখিত আবেদনপত্র আগামী 24 এপ্রিল 2025 তারিখের মধ্যে পরিচালক মানব সম্পদ, সিও, প্রধান কার্যালয়, সার্কিট হাউস রুট, চাকলাপাড়া, ঝিনাইদহ 7300 বরাবর সরাসরি অথবা ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মধ্যে পৌঁছাতে হবে এবং নিয়োগ সংক্রান্ত তথ্য আপনারা এই ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত জানতে পারবেন এবং এখানে নাম্বার দেওয়া আছে 2টা, আপনার এই নাম্বারগুলোতে যোগাযোগ করে তারপরে বিস্তারিত বুঝে শুনে এই নিয়োগটা সম্পর্কে ভালো খোঁজখবর নিয়ে বুঝে শুনে তারপরে কিন্তু আবেদনটা করতে পারবেন। আর অবশ্যই নিয়োগটার সময় খোঁজখবর নিয়ে বুঝে তারপরে কিন্তু আবেদনটা করবেন নিজ দায়িত্বে বুঝে শুনে। আর প্রতিদিন আপডেট হবে চাকরি খবর অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজ এর সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।